এভরিওয়ান, আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে 26শে জানুয়ারি, সবাইকে আমার তরফ থেকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। এই বছরের মতো এবছরও ম্যামের বাড়িতে পতাকা উত্তোলন হবে, তো ওই জন্য সকাল সকাল চলে যাচ্ছি ম্যামের বাড়িতে। আজকের এই দিনটি আরো বিশেষ, কারণ আমরা 75টি বছর পার করে এবছর আমরা 76-এ এসেছি। এই দিনটিতেই আমাদের ভারতীয় সংবিধান কার্যকরী হয়। আমাদের দেশ 15 আগস্ট 1947 সালে স্বাধীন হলেও আমাদের সংবিধান 26শে জানুয়ারি 1950 সালে প্রবর্তিত হয়েছিল। 26শে জানুয়ারি 1950 সেই দিন যখন ভারত সম্পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছিল। এই কারণেই আমরা প্রতি বছর 26শে জানুয়ারি গণতন্ত্র দিবস হিসেবে পালন করি। প্রথমবার গণতন্ত্র দিবস 26শে জানুয়ারি 1950 সালে পালিত হয়েছিল। সেই দিন থেকেই আমরা বলতে শুরু করেছি যে আমাদের একটি নিজস্ব সংবিধান এবং আইন আছে। আমরা ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণভাবে স্বাধীনতা পেয়েছি। এই সংবিধান ভারতের নাগরিকদের এক সূত্রে বাঁধে, তাই এই দিনটি আমাদের জন্য অনেক বিশেষ। সংবিধান সেই দলিল যা বলে ভারত সরকার কিভাবে কাজ করে এবং এই দেশের নাগরিকদের কি অধিকার এবং কর্তব্য। আমরা যারা পড়েছি তারা আমরা প্রত্যেকেই জানি যে এই সংবিধানে প্রত্যেকটি খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে যে ভারত সরকারের কি দায়িত্ব এবং কর্তব্য এবং আমাদের কি দায়িত্ব কর্তব্য। একটা হাই করে তো দে। বিদিশা হ্যালো। ম্যামের বাড়ি থেকে বাড়িতে এসে আবার দুপুরবেলা বেরিয়ে পড়েছি দিদির বাড়ির দিকে। আজকে দিদির বাড়িতে লাঞ্চের নিমন্ত্রণ ছিল। ওরে বাবারে কি রোদ আজকে। আমি কে হই তোর? বল মানি। বল না, আগে বল আমি তোর কে হই? ঋষি মশাই বসেন পূজায় কে? কাকে বলিস এটা? টুমুটি। দিদি লাঞ্চে দারুণ দারুণ রান্না করেছিল। ফ্রাইড রাইস, ডিমের কারি, বেগুনি, চিকেন, চাটনি, সব কটা রান্নাই অসাধারণ হয়েছিল। থ্যাংক ইউ দিদি এত ভালো খাওয়ানোর জন্য।